নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার নামে কি প্রশংসা হচ্ছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি তোমাদের জন্য রিডিং। তোমরা তোমাদের পাস্ট থেকে পুরোপুরিভাবে হিল হয়ে গেছো, মানে এটা আর নেই যে হিলিং এনার্জিতে, পুরোপুরিভাবে হিল হয়ে গেছো। তোমাদের চোখে মুখে একটা আলাদা এনার্জি পাওয়া যাচ্ছে এবং খুব লাভিং অ্যান্ড একটা মানে ফ্রেশ একটা ভাইব তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে একদম 100%। তোমাদের এই সময় অনেকেরই হার্ট চাকরা হিলিং হচ্ছে, এই মেসেজটা আমি পাচ্ছি। অনেকে বলছে এই সময় তোমাদের বন্ড তোমাদের পার্সনের সাথে অনেক সুন্দর হয়েছে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের যে ডেইটি রয়েছেন, আরাধ্য দেব বা দেবী রয়েছেন বা এঞ্জেল যাকে তোমরা মানো, তার সাথে কোনো রকমভাবে তোমাদের বন্ডটা অনেক বেশি স্ট্রং হয়েছে এই রিসেন্ট টাইমে। এই সময় তোমরা দৌড়াচ্ছ, তোমরা এই সময় দাঁড়িয়ে নেই, তোমরা দৌড়াচ্ছ, এবং তোমরা যে ঈশ্বরের সন্তান সেটা কিন্তু কোনোভাবে এই সময় মানুষ ফিল করতে পারছে। অনেকে বলছে তোমরা এই যে জায়গাটা নিয়ে এসেছো, বা এই যে হার্ট চাকরাটা হিল করেছো, বা এই যে ভালোবাসা এনার্জিটা তোমার মধ্যে রয়েছে বা আছে, এই জায়গাতে আসতে অনেক খারাপ রাত কাটিয়েছো তোমরা, অনেক স্লিপলেস নাইট তোমরা কাটিয়েছো। এবং এই যে আধ্যাত্মিক শক্তি আজকে তোমার মধ্যে যা রয়েছে, যে স্পিরিচুয়াল পাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ, যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে তোমরা নিয়ে এসেছো। এই যে সাকসেস যে তোমাদের লাইফে এই সময় রয়েছে, সেটাও কিন্তু অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে তোমরা তোমাদের লাইফে আনতে পেরেছো। যেটুকু খুশি তোমাদের লাইফে এই সময় রয়েছে, যে হ্যাপিনেসটা তোমরা এই সময় ফিল করছো, মানে যে ঐশ্বরীয় এনার্জি তোমরা এই সময় ফিল করছো, যেটা তোমার চোখে মুখে ধরা পড়ছে, তারা দেখতে পাচ্ছে, সেটা কিন্তু একদিনে আসেনি। ওকে, যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকা, এটা মুখে যতটা বলা সোজা, ততটা করে মানে দেখানো খুব কঠিন, বা সেটা ফিল করা, অনুভব করা, সেটা কিন্তু একটা অন্য জিনিস। আমি পাচ্ছি যে তোমাদের যে স্বতঃস্ফূর্ত যে এনার্জিটা রয়েছে আর কি, ওকে, মানে একটা আলাদা যে একটা এনার্জি, স্বতঃস্ফূর্ত এনার্জি আর কি, তোমরা নিজেদের সাথে যখন খেলো, মানে নাচো, নিজেদের সাথে যখন টাইম স্পেন্ড করো, এবং সেটা মধ্যে যে খুশিটা তোমরা অনুভব করো, যে একটা স্বতঃস্ফূর্ততা তোমার মধ্যে যে দেখছে মানুষ এই সময়, ওকে, সেটা সবার মধ্যে ভালোবাসা, আবেগ, এগুলোকে যেন জাগিয়ে তুলেছে আবার। ওকে, কোথাও না কোথাও মানুষ ভুলে গিয়েছিল যে পজিটিভিটিটা কেমন হয় দেখতে। মানে যদি মানুষকে দেখাতে হয় কাউকে, কোনো ধরো এমন পার্সন রয়েছে বা বাচ্চা রয়েছে যে জানে না পজিটিভিটি কী জিনিস, বুঝতে পারছে না স্বতঃস্ফূর্ততা ওয়ার্ডটা কী, সেটা কীভাবে এক্সপ্লেন করবে কারোর কাছে। বাচ্চা তো অত বোঝার ক্ষমতা নেই, সে অত বেশি এক্সপিরিয়েন্স করেনি, তো তাকে যদি বোঝাতে হয় তাহলে কীভাবে বোঝাবে, তোমাকে দেখিয়ে বোঝাবে। সেটাই বলছে অন্যরা, যে এভাবেই প্রশংসা হচ্ছে, যে তোমাকে উদাহরণ দিতে চাই তারা এই সময়, তোমাকে উদাহরণ দিচ্ছে এই সময়, যে কোনো পার্সন যদি এই সময়, এই যুগে, এই খারাপ পরিস্থিতিতে, যেখানে মানুষ খুব টেনশনে রয়েছে, নেগেটিভিটিতে ভর্তি তাদের মাথা পুরো একদম, তো সেই জায়গাতে পজিটিভিটি, ভালোবাসা, আবেগ যদি আবার জাগিয়ে তোলার মানে কথা আসে, তো তোমার নাম নিতেই হবে। এটা কিন্তু সবাই এই সময় বলছে। তোমরা এই সময় অনেকেই রয়েছে খুব ভাইব্রেন্ট কালার ইউজ করছো তোমাদের ড্রেসিং সেন্সে, আমি পাচ্ছি এখানে তোমাদের ড্রেসিং সেন্সের ব্যাপারেও আলোচনা হচ্ছে এই সময়। খুব মানে পজিটিভ একটা অরা তোমাদের চারপাশে রয়েছে, এবং তোমাদের ড্রেসিং সেন্সটাও যেন কোনোভাবে তোমাদের এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে এই সময়। খুব একটা ফ্লোই এনার্জি রয়েছে, খুব একটা মানে কেয়ারলেস একটা এনার্জি পাচ্ছে মানুষ। ইয়েস, অনেকে বলছে যে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, তোমাদের যে ওয়ার্ক এথিক্স রয়েছে, তোমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, এই সব জিনিসগুলো যেন কোনোভাবে তোমাদেরকে সেই যে ডিপ্রেশন, সেই যে খারাপ এনার্জি, সেই জায়গাগুলোকে পুরোপুরি তোমাদের লাইফ থেকে মুছে ফেলতে সাহায্য করেছে, এবং সেই জায়গাতে নতুন সূচনা করতে কিন্তু সাহায্য করেছে। অন্যরা বলছে যে মানে এটা কোনো বাইরে থেকে এনার্জি আসেনি, তোমরা যে ম্যানিফেস্টেশন, তোমরা যে প্রেয়ার্স, তোমরা যে মেডিটেশন করেছিলে, সেই জায়গা থেকে তোমরা যে এনার্জিটা গ্যাদার করেছিলে, এবং অনেক স্যাক্রিফাইস যে করেছো, এবং তার সাথে তোমাদের যে বুদ্ধিমত্তা মিশে যে এনার্জিটা তৈরি হয়েছে, সেই এনার্জিটা কোনোভাবে তোমাদের এই যে ডার্ক যে ফেসটা ছিল, এই যে তোমাদের স্যাড এনার্জিটা ছিল, যে জিনিসগুলো তোমাদের সামনেই ছিল, হয়তো তোমরা দেখতে পাওনি। মানে অনেক কিছু আমাদের লাইফে থাকে, সব কিছু তো একদম ধ্বংস হয়ে যায় না। কোনো একটা মানুষের লাইফে তো এরকম হয় না যে সব জায়গা থেকে খারাপ চলছে, হ্যাঁ কিছু সময় থাকে, কিন্তু এরকম হয় না অনেক বছর ধরে চলছে। কিছু জায়গা তো থাকবেই যেখানে তার ভালো চলছে। তো সেই জিনিসগুলো দেখার সুযোগ করে দিয়েছে তোমার স্পিরিচুয়ালিটি, তোমার বুদ্ধিমত্তা, তোমার একনিষ্ঠ প্রচেষ্টা, এবং তোমার স্যাক্রিফাইস, তোমার পরিত্যাগ।
তো সেই জিনিসগুলো কোনোভাবে তোমাকে এই যে মানে নতুন সূচনা তোমার কেরিয়ারে হতে পারে, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, করতে সাহায্য করেছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই আলোচনা করছে। এবং তোমার গ্রোথটা খুব র্যাপিডলি হচ্ছে, অন্যরা বলছে এই সময় যে তোমরা খুব স্পিডিলি গ্রো করছো এবং স্পিডিলি হিল হয়েছো তোমরা সেই সকল সিচুয়েশন থেকে। এত তাড়াতাড়ি মানুষ সাধারণত হয় না হিল, এবং তোমরা খুব প্রোটেক্টেড, এবং তোমরা তোমাদের যে টাকা পয়সার জায়গাটা রয়েছে সেটা খুব প্রোটেক্ট করে রেখেছো, এটাও বলছে কিন্তু সবাই। সব থেকে যেটা অবাক করা বিষয় হচ্ছে যে তোমরা কি করে এত চাপের মধ্যে এত মানে শান্ত এনার্জি ধরে রেখেছো। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে বা 6 দেখছো এই সময়। এত শান্ত এনার্জি কি করে তোমরা ধরে রেখেছো সেই জিনিসটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। মানে স্বতঃস্ফূর্ততা কি করে আসছে এত চাপের মধ্যে? ঠিক আছে, অন্যরা নাই ভাবলো যে হ্যাঁ টেনশন স্ট্রেস এগুলো তোমরা নাই বাদ দিয়ে দিয়েছো, যে কোনো সিচুয়েশনে তুমি খুশিতে থাকতে পারো, ঠিক আছে, ইটস ওকে, সেটা নাই মেনে নিচ্ছি। কিন্তু মানে প্রশ্ন করছে তারা এই সময়, প্রশংসা তো করছে এই জিনিসটা, কিন্তু তারা জানতে চায় কীভাবে হতে পারে যে মানে এত স্বতঃস্ফূর্ত এনার্জি তোমার রয়েছে, মানে এত চাপের মধ্যেও কীভাবে তুমি এত কিছু ম্যানেজ করো, সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। আমি একটু এখান থেকে দেখে নেব যে একটু কি বলছে তারা। তোমরা কোনো ভয় ছাড়াই তোমাদের যে ইমোশনস রয়েছে সেগুলোকে রিভিল করছো সবার সামনে। দুঃখে আছো তো দুঃখের এনার্জি বা যে কোনো যে এনার্জি রয়েছে সেটা কিন্তু তোমার মানে প্রকাশ পাচ্ছে সবার সামনে। এরকম নেই যে তোমরা কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছো বা কিছু। ইয়েস। আর অনেকে বলছে যে তোমরা অনেককে বোকা বানিয়ে দিয়েছো, সেটার জন্য প্রশংসা করছে যে অনেকে বোকা বানিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি তোমরা ডিটেকটিভের কাজ করেছো, মানে তোমরা অ্যাকচুয়ালি কিছু সন্ধান করছিলে, ওকে, তোমরা অবজার্ভ করছিলে সব কিছু এবং নিজেদেরকে বোকা বানিয়ে সব কিছু অবজার্ভ করছিলে। এতদিন মানুষ বুঝতে পারেনি যে তোমরা এত নলেজেবল পার্সন ছিলে এবং তোমরা সব কিছুই বোঝো, সব কিছুই জানো। মানে কে কেমন, কে কী করতে পারে, কার কত দৌড় রয়েছে, সব কিছুই বোঝো, সব কিছুই জানো, কিন্তু তোমরা এতদিন পর্যন্ত আর কি কোনোভাবেই সেটা আর কি মানে প্রকাশ করনি। আমি পাচ্ছি যে তোমাদের কোনো রকম কিছু ড্রেসিং সেন্স রয়েছে, কিছু মানে কিছু সাজসজ্জার কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো অন্যদের খুব পছন্দ হচ্ছে, প্রশংসা করছে। তোমরা যেভাবে তোমাদের নিজেদের মেকআপ করছো বা যেভাবে তোমরা ড্রেসিং সেন্স রেখেছো সেটারও প্রশংসা করছে। মানে তোমরা খুব ভালোভাবে জানো যে কোন সময়, দিনের কোন সময় কোন লিপস্টিকটা পরবে বা কোন সময় কোনটা কি করবে। এবং তোমাদেরকে দেখছে যে তোমরা এই সময় খুব একটা বেশি মানে তোমাদের যে ফিচার্সগুলো রয়েছে, সেটা ফেসিয়াল ফিচার্স হতে পারে, সেটা তোমাদের ফিগার হতে পারে, সেগুলো বেশি শো করছো না এই সময়। মানে খুব মডেস্টভাবে চলছো এই সময়, সেটাও অনেকে দেখছে। বাট তোমরা যেভাবেই চলো না কেন, তোমাদের যে স্বতঃস্ফূর্ত যে এনার্জিটা রয়েছে সেটা যেন সব কিছুকে একদম হাই লেভেলে নিয়ে চলে যাচ্ছে। মানে তোমাদের ভাইব্রেশনটাকে প্রচুরভাবে হাই করে নিচ্ছে। মানে বলো না যে যখন তোমরা খুব পজিটিভিটির মধ্যে রয়েছো তখন তোমাদের এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই, তো তোমরা যেভাবেই রয়েছো সেভাবেই তোমাদেরকে সুন্দর লাগবে। তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। তো অনেকে প্রশংসা করছে যে কোনো এরকম পার্সন ছিল যারা কোনোভাবে তোমার কাছ থেকে কোনো মানে গাইডেন্স বা হেল্প নিতে এসেছিল, কিন্তু তোমরা সেই পার্সনটাকে কোনোভাবে হেল্প করোনি, কারণ সেই পার্সনটা কোনো খারাপভাবে তোমাদের সাথে বিহেভ করেছিল পাস্টে, বা তাদের ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে। এবং তোমরা এই সময় যে সিদ্ধান্তগুলো নিচ্ছ সেগুলো কিন্তু একদমই ঠিক সিদ্ধান্ত তোমরা নিচ্ছ। আমি বলছি যে তোমাদের চাইল্ড কোনোভাবে এই সময় প্রচুর ভালোবাসা পাচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে তোমাদের কারণে, সেটাও অনেকে বলছে। বা তোমরা তোমাদের চাইল্ডের কারণে প্রচুর ভালোবাসা পাচ্ছ অন্যদের কাছ থেকে। সেটা চাইল্ড হতে পারে, সেটা তোমাদের কোনো কাজ হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি কাজের জন্য তোমরা প্রচুর ভালোবাসা পাচ্ছ, আর অনেক ক্ষেত্রে তোমাদের চাইল্ডের জন্য। ইয়েস, নতুন কোনো বিজনেস বা নতুন কোনো কিছু শুরু তোমরা করেছো, যে জিনিসটার প্রতি এই সময় প্রচুর মানুষের ভালোবাসা রয়েছে। ওকে, সেটাও বলছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনো বিয়ে বা কোনো এঙ্গেজমেন্ট বা কোনো রোম্যান্টিক ডেট এইসব নিয়ে কিন্তু খুব প্রশংসা চলছে এই সময় তোমাদের ব্যাপারে, যে কোনো সম্পর্ক তোমরা খুব ভালোভাবে নেভাচ্ছ এই সময়। সেটা অনেকের ক্ষেত্রে ম্যারেজ হতে পারে, সেটা কোনো
রিলেশনশিপ হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, আর অনেকের ক্ষেত্রে সেটা কোনো বিজনেস রিলেটেড কোনো কিছু হতে পারে, যেখানে মানুষ লং টার্ম কোনো সম্পর্কে এই সময় থাকতে পারছে না, বা সম্পর্কে থাকলেও একাধিক পার্টনারের সাথে থাকছে, কিন্তু সেই জায়গাতে তোমরা কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করেছো, এবং তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে, বাচ্চা রয়েছে, তাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দিয়েছো, যে শিক্ষাগুলো দেওয়ার প্রয়োজন। এবং তোমাদের চাইল্ডকে দেখছি এই সময়, তোমাদের চাইল্ড নিয়ে বেশিরভাগ আলোচনা হচ্ছে, যে তোমাদের চাইল্ড কিন্তু বয়সের আগে কিছু কাজ করছে না, মানে হয় না কিছু কিছু বাচ্চা মানে বয়সের আগে অনেক বেশি বুঝে যায় বা কিছু, এরকম নয় যে পরিস্থিতির কারণে, মানে ওই যে লোককে একটু টোন টিটকারি করে কথাবার্তা বলা বা উল্টোভাবে একটু বলা, ঘুরিয়ে পেঁচিয়ে মাইন্ড গেমস খেলা, একদম বাচ্চা বয়স থেকে, তো সেই জিনিসগুলো দেখছে না। ওকে, বাচ্চাদের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকার প্রয়োজন, যে বয়সে যেটা থাকার প্রয়োজন, সেই কোয়ালিটিগুলোই তোমার বাচ্চাদের মধ্যে রয়েছে। ওকে, মানে একটা ইনোসেন্স ব্যাপার রয়েছে, একটা স্বতঃস্ফূর্ত এনার্জি রয়েছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের বাচ্চা নিয়েও আলোচনা হচ্ছে, তোমাদের বাচ্চারা যেভাবে মানে যাচ্ছে কোথাও বা কথা বলছে বা চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা শান্তিপূর্ণ, একটা প্লিজেন্ট এনার্জি কিন্তু এই সময় মানুষ ফিল করছে। তোমাদেরকে হয়তো এই সময় অনেকেই বলছে যে তোমরা বাচ্চা নিয়ে আসছো না কেন, যদি কোথাও এমনি যাও আর কি। দেখো, যেটা বললাম, গ্রেট হ্যাপিনেস, এবং সবাই দেখছে এই সময় তোমাদের পরিবারটা খুব সুন্দর রয়েছে আর কি, মানে খুব ভালো হ্যাপিনেসের মধ্যে রয়েছে আর কি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের ঘুরতে যাওয়া নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এই সময়, যে তোমরা কোথাও যাচ্ছ এই সময়। তোমরা এই সময় হতে পারো যে প্রচুর পরিমাণে ট্রিপ প্ল্যান করছো, কোথাও ছোটোখাটো ট্রিপে কোথাও যাচ্ছ তোমরা তোমাদের পার্সনের সাথে, তোমাদের ছেলে মেয়ের সাথে, ওকে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই বলছে যে এই সময় তোমরা খুব একটা সুন্দর সময় অতিবাহিত করছো, পুরনো কিছু দিন তোমরা যেন এই সময় আবার কাটাচ্ছ, মানে পুরনো যে সময়গুলো তোমাদের পেরিয়ে গেছে লাইফে, সেই সময়গুলো যেন আবার কোথাও না কোথাও ফিরে এসেছে। তোমাদের সেই সুখ, যে আনন্দ, যে স্বাচ্ছন্দ্য ছিল জীবনের কোনো এক সময়ে, সেই জিনিসগুলো যেন আবার ফিরিয়ে আনতে পেরেছো তোমরা, মানে ফিরে আসেনি শুধু, তোমরা ফিরিয়ে এনেছো সেই জিনিসগুলোকে অনেক হার্ডওয়ার্কের মাধ্যমে, সেটা কিন্তু বলছে। সব থেকে যেটা মানুষ প্রশংসা করছে, যে এত কাজের চাপ, এত কিছু করার মাঝখানেও কী করে তোমরা তোমাদের পরিবারকে সময় দিচ্ছ, কী করে তাদের সাথে টাইম স্পেন্ড করছো, কী করে তাদের যে নিডস রয়েছে, তাদের যে মানে প্রয়োজন রয়েছে বা যে দরকারগুলো রয়েছে, বা একটা সম্পর্কে থাকলেই যেটা একে অপরের যে প্রয়োজন থাকে, সেগুলো কী করে পূরণ করছো তোমরা, এবং তোমাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কিভাবে এত পারফেক্টলি তোমরা মানুষ করছো। শুধু এটা নয় যে স্কুলে নিয়ে গেলাম, ডান্স ক্লাসে ভর্তি করলাম, সেখান থেকে নিয়ে এলাম, এটা করলাম, এই মানে এই একটা হবিস দিয়েছি, বা এই একটা কোনো কিছুতে ভর্তি করেছি, সেই জায়গা থেকে নিয়ে আসলাম, নিয়ে গেলাম, সেই জায়গাতে ভালো রেজাল্ট করলো, সেটা না। একটা মানুষের মতো মানুষ তৈরি করেছো তোমরা, যার মধ্যে ম্যানার্স রয়েছে, ভদ্রতা রয়েছে, সভ্যতা রয়েছে, সেই জিনিসগুলো কীভাবে কার সাথে কথা বলতে হয় সেটা জানে। তো সেই জিনিসগুলো হয় না, একটা বয়সে একটা জিনিস ঠিক লাগে। তো সেটা নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। আর দেখে নেব যে কি প্রশংসা হচ্ছে। প্রচুর পরিমাণে স্পাই হচ্ছে তোমাদের ওপরে এই সময়। তোমাদেরকে মানুষ এই সময় এমপ্রেস এনার্জিতে দেখছে, নো ম্যাটার তোমরা কোন জেন্ডারেরই হও না কেন, মানে তোমরা ফিমেল হও কি মেল হও, বাট তোমাদের ফেমিনাইন সাইডটার ব্যাপারে এই সময় কিন্তু আলোচনা হচ্ছে প্রচুর পরিমাণে। তোমরা এই সময় জিতছো, বিভিন্ন জায়গায় জিতছো জীবনের, তোমাদের শত্রুদের থেকে জিতছো। ও মাই গড, ইয়েস, প্রশংসা হবে এবং তোমার শত্রুদের ব্যাপারে আলোচনা হবে না, সেটা হতেই পারে না। তো তোমাদের শত্রুদের যে ওয়ার্ক রয়েছে, যে নেগেটিভ ওয়ার্কগুলো তোমাদের উপর করছে, সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা হতে পারে, সেটা যে কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করা হতে পারে, সেই জায়গা থেকেও তোমরা জিতছো, সেই জায়গাতেও তোমরা কিন্তু অন্যভাবে কিন্তু সব কিছু করছো। দেখতেই পাচ্ছ যে কোনোভাবে তোমাদের ওপর বিভিন্নভাবে যে টাওয়ার মুভমেন্ট দেওয়া হয়েছিল, তোমাদের স্টেবিলিটির ওপর যে টাওয়ার মুভমেন্ট তোমার শত্রুরা দিয়েছিল, সেই জায়গাতে কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে। এই শত্রুটা এমন কোনো শত্রুর ব্যাপারে আলোচনা হচ্ছে যে একটু বয়স্ক টাইপের পার্সন, এবং যে কোনোরকমভাবে ক্ষতির কাজ করাতে একদম এক্সপার্ট পার্সন। এটা কোনো পুরোহিত, মৌলবী, তান্ত্রিক এরম টাইপের, যে কোনোরকমভাবে মানে তোমাদেরকে একদম শত্রু হিসেবে দেখে, মানে ক্লায়েন্ট বলুক তোমাদের উপর ক্ষতির কাজ করতে আর না বলুক, মানে এরকম নয় যে বলছে না, বলতে পারে তোমার শত্রুরা, কিন্তু বলুক আর না বলুক, এরা নিজেদেরকেই তোমার শত্রু হিসেবে দেখে নিয়েছে, মানে এরা তোমাকে শত্রু হিসেবে দেখে নিয়েছে, পার্সোনালি তোমাদের সাথে এদের শত্রুতা রয়েছে কোনোভাবে, সেই হিসেবে কিন্তু এরা দেখছে এই সময়।
তো এদের কোনো কাজ এই সময় কাজ দিচ্ছে না। উল্টে কিন্তু এই যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে তার কোনো রকম যে স্টেবিলিটি রয়েছে সেটা খুব খারাপ পজিশনে। এই এনার্জিটা পাস্টে একটা রিডিংও এসেছে। এবং তোমাদের যে হেলথের ওপর যে কাজগুলো করা হয়েছিল, তো এই যে তোমার মানে হাত পা ভেঙে যাক বা কিছু হয়ে যাক, সেই জিনিসগুলো কোনো রকমভাবে এন্ড হচ্ছে, সেটার কথাও কিন্তু অনেকে বলছে যে এই সকল যে কাজগুলো তারা করেছিল সেই জিনিসগুলো কিন্তু এন্ডের দিকে যাচ্ছে। এবং অনেকে বলছে যে মানে এন্ড করতেই হবে, কিছু করার নেই, তোমার প্রচেষ্টা, তোমার চেষ্টা সব কিছুর দ্বারা তোমরা কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। এটা কিন্তু অনেকে বলছে এই সময় তোমরা অনেকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। এবং তোমাদের উপর যে স্পেলগুলো হয়েছিল, বন্ধন ক্রিয়া থেকে শুরু করে যত রকমের ক্রিয়া করেছিল, তোমার আশেপাশের কোনো পার্সন থাকতে পারে যারা খুব তান্ত্রিক মৌলবীদের কাছে যায়, সেই যে পার্সনগুলো যা করেছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু নিজেদেরকে বের করে আনছো। এটা একদম 100% কনফার্ম মেসেজ। এবং কোনো রকমভাবে এটাও প্রশংসা করছে যে এত কিছু করছে তারপরেও তোমরা তোমাদের মেন্টাল যে অবস্থা সেটাকে নষ্ট করোনি। ওকে, তোমাদের মেন্টাল অবস্থা তারা নষ্ট করতে পারছে না, তারা চায় যে তোমাদের কাছ থেকে কোনো রিয়াকশন, ওকে, যে তোমরা কোনোভাবে রিয়াক্ট করবে, তোমরা কোনোভাবে রেগে যাবে, সেরকম টাইপের কিছু চাই, কিন্তু সেটা কোনোভাবে হচ্ছে না। দেখো এই কার্ডটা নিচে পড়ে গিয়েছিল যে তোমরা কোনোভাবে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করেছো সাকসেসফুলি। এবং তোমাদের এই সময় যে ভালো সময় চলছে সেটাতে কোনো সন্দেহ নেই। এবং যদি কোনো প্রবলেম থেকেও থাকে সেটা টেম্পোরারি প্রবলেম, সবাই জানে। তোমরা এই সময় ভালোই রয়েছো, সুস্থই রয়েছো এবং খুব খুশিতে রয়েছো। এবং এই খবর যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে তোমাদের আশেপাশে, তোমাদের এনার্জিটাই যেন ছড়িয়ে দিচ্ছে সেই খবরটা যে তোমরা এই সময় খুব খুশিতে রয়েছো। যতই চাপ থাক না কেন তোমার, ইয়েস 100%। এবং যে সমস্ত সমস্যা এই সময় চলছে, যে জায়গাতে এখনো পর্যন্ত ব্যালেন্স করে উঠতে পারোনি, সেই জায়গাগুলো তোমরা মানে ইজিলি ওভারকাম করবে এবং সলভ করে নেবে। এবং সবাই এই কথাটা বলছে এই সময় যে এমন একটা সময়ের দিকে তোমরা এগোচ্ছ যে সময়টা আসবে, যে সময়টাতে তোমার লাইফে সব রকমভাবে খুশি থাকবে, সব রকমভাবে হ্যাপিনেস থাকবে। মানে হয় না, একটা টাইম থাকে যখন আমাদের লাইফে সব জায়গা থেকে সমস্যা থাকে, একটা জায়গাও ভালো চলে না, আবার একটা সময় থাকে যখন আমাদের লাইফে সব জায়গা থেকে খুশি আসে। তো সেই যে সময়, সেই সময়ের দিকে তোমরা এই সময় এগোচ্ছ, সেটার কথা কিন্তু সবাই বলছে এই সময়। এবং তারা দেখতে চাই যে সেই সময়টাতে তোমরা কীরকমভাবে বিহেভ করো সবার সাথে। এখনো পর্যন্ত তোমাদের মধ্যে তারা কোনো খারাপ জিনিস দেখেনি, অহংকার দেখেনি, ইগো দেখেনি, বাট সেই সময়টার অপেক্ষায় রয়েছে তারা, যে সময়টা তোমাদের লাইফে সব কটা জায়গা ঠিক চলবে এবং সেই সময় তোমার কীরকম রিয়াকশন হবে, কীরকম ব্যবহার হবে, সেটা কিন্তু সবাই দেখতে চায়। একদম 100%। তোমরা হতে পারো যে এই সময় প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে মিট করছো বা কোথাও ঘুরতে যাচ্ছ, অনেকেই রয়েছো। ওকে ওকে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কোনো সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, এটা হয়তো তোমরা জানো কি জানো না, তারা জানে না। বাট এই যে সিক্রেট অ্যাডমায়ারারটা রয়েছে, এই পার্সনটা কোনো রকমভাবে এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করে যার প্রচুর সম্পত্তি রয়েছে, প্রপার্টি থাকে না অনেকে, যে প্রচুর সম্পত্তি রয়েছে, বাবার, দাদুর, এরকম হয় না, বা মায়ের। তো সেরকম টাইপের প্রচুর সম্পত্তি, টাকা পয়সা রয়েছে, মানে জমানো আর কি, মানে লোকের কাছ থেকে পাওয়া এরকম সম্পত্তি রয়েছে। এরকম কোনো পার্সন রয়েছে যে তোমার সিক্রেট অ্যাডমায়ার, যে তোমাকে এই সময় অ্যাডমায়ার করছে। এবং এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে প্রপোজ করার জন্য ভাবছে এই সময়। এই পার্সনটা হতে পারে তোমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে থাকতে পারে, বা তোমরা চেনো জানো এরকম কোনো পার্সন হতে পারে। এই পার্সনটা এখনো জানে না যে তোমাদেরকে প্রপোজ করবে কি করবে না, এই নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। এবং সবাই বলছে এই সময় যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, যে তোমরা যেভাবে নিজেকে রেখেছো এবং যেভাবে নিজের সব মানে জায়গাটা এত মেনটেন করে চলছো, সব কিছু করছো, তো অবভিয়াসলি সিক্রেট অ্যাডমায়ারার তোমার একটা কেন 1000টা থাকবে, 20টা থাকবে, এরকম টাইপের কথাবার্তা বলছে। এবং সেই কারণে যে কোনো পার্সন তোমার প্রতি টেম্পটেড হয়ে যাবে, যে কোনো পার্সনের তোমার প্রতি মন চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাইকে একসেপ্ট করবে না, সেটা তারাও ভালোভাবে জানে, যে সে যে কোনোভাবে হোক না কেন, যে তোমরা কথা বলো বা কিছু, সেটা করবে না, সেটাও জানে। তো সেই কারণে কিন্তু এত সহজে তোমাকে কেউ প্রপোজ করতে পারে না। অনেকে এই কারণে বলছে যে তোমরা যে সিঙ্গেল না মিঙ্গেল সেটাও তারা জানে না, তোমরা যারা আনম্যারিড দেখছো। ইয়েস। এই পার্সনটাকে অনেকে বলেছে কোনোভাবে যে তোমরা সাকসেসফুল 100% হবে, বাট তোমাদের কাছে এরা যদি অফার নিয়ে যায় আর কি, মানে এই যে সিক্রেট অ্যাডমায়ারারটা রয়েছে যদি অফার নিয়ে যায়, তারা সফল হবে কি হবে না সেটা ঠিক তারা জানে না। অনেকেই বলছে যে তোমার কোনো মানে পার্সন রয়েছে, দূরে থাকে এরকম কোনো পার্সন রয়েছে যার সাথে তোমার কোনো রিলেশনশিপ রয়েছে, সেটাও বলছে অনেকে, তোমরা যারা আনম্যারিড দেখছো। আর তোমরা যারা বিবাহিত দেখছো সেক্ষেত্রেও কিন্তু
তোমাদের প্রতি কোনো এরকম পার্সন রয়েছে যে অ্যাট্রাক্টেড এবং তোমাদেরকে অ্যাডমায়ার করে সিক্রেটলি, এবং যে তোমাদেরকে কোনোভাবে মানে প্রপোজাল দেবে কি দেবে না ভাবছে। ফার্স্টে ভাবছে যে বন্ধুত্বের হাত বাড়াবে। ওকে, এই পার্সনটা ডিস্টেন্সে থাকে কোনোভাবে তোমাদের থেকে। এটা তোমাদের চেনা জানা কোনো পার্সন, কোনো ফ্রেন্ড গ্রুপে ছিল এরকম কোনো পার্সন, এরকম অচেনা একদম না এই পার্সন। তোমরা হয়তো এই সময় মনে করতে পারছো না যে কোন পার্সনটা হতে পারে, বাট খুব শীঘ্রই যখন কন্ট্যাক্ট করবে তোমাদের সাথে, সেটা যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে, তোমরা বুঝতে পারবে যে এই পার্সনটা সেই পার্সনটাই ছিল যে খুব ফোকাস তোমাদের ব্যাপারে এই সময়। এবং সবাই এটাও প্রশংসা করছে যে তোমরা কর্মাতে খুব বিশ্বাসী, তোমরা ভুল কাজ কখনোই করো না। তোমরা খুব ভালোভাবে জানো যে যেমন আজ করবে কাজ সেরকম পাবে, সেই কারণে তোমরা তোমাদের নিজেদের যে চরিত্র রেখেছো বা নিজেদের যে কাজটা রেখেছো সব ঠিকঠাক রেখেছো আর কি। তো সেটাও অনেকে বলছে। এবং এটাও বলছে যে যে সকল পার্সনরা খুব জেদি ছিল এবং চেঞ্জ হওয়ার পার্সন না, যারা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে গেছে এবং এখনও করে যাচ্ছে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু খুব চিন্তায় রয়েছে। তারা জানে না যে কেন চিন্তায় রয়েছে, বাট তারা এই সময় প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে। কী করে সেই চিন্তা থেকে বেরিয়ে আসবে সেটা তারা কিন্তু বুঝতে পারছে না এই সময় দাঁড়িয়ে। ইয়েস, এবং তোমাকে সবসময় ইউনিভার্স পথ দেখাচ্ছে, ইউনিভার্স বলছে যে কিভাবে কোন দিকে যেতে হবে। তোমাদের একটা খুব ভালো মানে হৃদয় রয়েছে, সেটাই বলছে সবাই। বলতে পারো যে তোমরা কোনোভাবে তোমাদের লাইফে এরকম সময় দেখেছো যে সময় তোমাদেরকে প্রচুর মানুষ বিট্রে করেছে, প্রচুর মানুষ তোমাদেরকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে। সেই ব্যাপারেও কিন্তু মানুষ প্রশংসা করছে যে এত বার তোমাদের হৃদয়টা ব্রেক হয়েছে, ভেঙেছে, কিন্তু তারপরেও কিন্তু তোমাদের মুখ থেকে ওই রকম টাইপের কথাবার্তা বা তোমাদের ব্যবহারে ওইরকম কিছু পাওয়া যায়নি যেখানে তোমরা কোনো মানে জাতিকে বা কোনো গোষ্ঠীকে বা কোনো জেন্ডারকে খারাপ দেখিয়েছো বা ছোট দেখিয়েছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু বলছে তোমরা খুব ব্রড মাইন্ডেড পার্সন, এটাও অনেকে বলছে। না হলে যে কোনো ক্ষেত্রে কোনো একটা পার্সন যদি কাউকে আঘাত করে চলে যায়, কোনো ব্রেকআপ হয়ে যায়, তারপরে বলে যে পুরুষ জাতি পুরো খারাপ বা মহিলা জাতি পুরো খারাপ, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মুখ থেকে কিন্তু মানুষ শোনেনি, সেটা কিন্তু সবাই বলছে। অনেকে বলছে যে যে জিনিসটা ঘটেছে তোমরা হয়তো মানে ভয় বা টেন্স বা এরকম চিন্তা ভাবনায় নেই, বাট তুমি এখনো পর্যন্ত রেডি না হয়তো এই যে কোনো টাইপের রিলেশনশিপে আসার জন্য, সেটা নিয়ে কথা হচ্ছে এই সময়। বাট তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, সেটাও কিন্তু এই সময় বলছে অনেকে। এবং তোমরা খুব ফ্যামিলি পার্সন, সেটার জন্য প্রশংসা হচ্ছে। যেটা বললাম আমি যে এত কিছু চাপ, এত কিছু দায়িত্ব, এত কিছু কর্তব্য থাকা সত্ত্বেও মানুষ যখন মানে তার ফ্যামিলিকেও টাইম দিচ্ছে, মানে সাকসেসফুল বললে তো মানুষকে এভাবে বলা হয় না যে একটা মানুষ সাকসেসফুল মানে সে কেরিয়ারে খুব ভালো করছে, হাই পজিশনে রয়েছে, টপে রয়েছে, এদিকে পার্সোনাল লাইফ তার খুব খারাপ বা হেলথ খুব খারাপ, এরকম হয় না। যখন সবকটা দিক ভালোভাবে চলে, ভালোভাবে সে ব্যালেন্স করতে পারে, তখনই সেই পার্সনটা কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল জীবনে হতে পারে। যে সে তার কেরিয়ারে একদম হাইয়েস্ট পজিশনে নেই, বাট কোনো একটা জায়গাতে রয়েছে, মোটামুটি ভালো পজিশনে রয়েছে, সে মোটামুটি আর্ন করছে, তার মানে বিবাহিত জীবন বা প্রেম জীবন ভালো চলছে এবং তার হেলথও ভালো চলছে, তো একটা মানে সম্মিলিতভাবে ভালো চলছে, সেটাকেই অ্যাকচুয়ালি ভালো বলা হয়, সাকসেসফুল বলা হয়। ওরম না যে একটা পার্সন একদম প্রচুর ইনকাম করছে, প্রচুর টাকা রয়েছে, সে পার্সনটা একদম সাকসেসফুল না, সে হচ্ছে অ্যাচিভার্স। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বলছে যে অ্যাকচুয়ালি সাকসেসের যে অর্থটা তোমরা কিন্তু সেট করেছো, এবং অ্যাকচুয়ালি তোমাদেরকে সাকসেসফুল বলা যায়, কারণ প্রত্যেকটা জিনিস রয়েছে একদম ঠিকঠাক পরিমাণে তোমাদের লাইফে। এবং এরকম একটা লাইফের মানে এরকম একটা জীবনের আশা আকাঙ্ক্ষা তারা করছে এই সময়, মানে তারা যদি পেতো এরকম একটা জীবন, তারা কিন্তু এই সময় আশা করছে এবং কোনোভাবে তোমার কাছ থেকে জানতেও চায় যে কি কি করলে তাদের লাইফে সেই জিনিসগুলো আসতে পারে। ওকে, আমি ভাবছি এই পার্সনগুলো তোমাকে কোনোভাবে স্টক করে, স্পাই করে, ফলো করে, তোমার সমস্ত গতিবিধি লক্ষ্য করে, কি করছো না করছো, কি খেলে না খেলে, সব কিছু, মানে তুমি মেন লক্ষ্য। ওকে কারণ তাদের মনে হচ্ছে যে তোমরা সত্যি ডিজার্ভ করো যে জায়গাটাতে তোমরা আছো এই সময়, এবং যেটা তোমাদের লাইফে আসতে চলেছে, এবং অবশ্যই মানে তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে, সেই জিনিসটা কিন্তু তারা সবসময় ভাবে। নো ম্যাটার এই পার্সনগুলো তোমাদের থেকে বয়সে বড়ও হতে পারে, সেটা ম্যাটার করছে না এই সময়। এবং পাস্ট কিছু রিডিং থেকে এই এনার্জিটা বারবার আসছে যে তোমাদেরকে যারা এই সময় স্পাই করছে, স্টক করছে বা প্রশংসা করছে, তারা তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য কি প্রশংসা হচ্ছে। ইয়েস, তোমাদের যে সেই নতুন সূচনা, যে সূচনার জন্য অনেকেই অপেক্ষায় ছিল, সেই সূচনা কিন্তু হয়ে গেছে এবং তোমরা পুরোপুরিভাবে তোমাদের নতুন যে তুমিতে পরিণত হয়ে গেছো, নতুন জীবনে প্রবেশ করে ফেলেছো, এটা আলোচনা হচ্ছে এই সময়। তোমাদের চাইল্ডহুডে ঘটে যাওয়া সেই সকল ঘটনা যে
বন্ধন ক্রিয়া তোমাদের বাচ্চা বয়স থেকে হয়েছিল বা কিছু, সেই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পেরেছো। একদম 100% কনফার্ম মেসেজ। এই কথাটা কিন্তু অনেকেই বলছে এই সময়, প্রশংসা করছে যে তোমরা তোমাদের ছোটবেলায় ঘটে যাওয়া সেই ঘটনাগুলো থেকে তোমরা কিন্তু নিজেদেরকে হিল করেছো এবং বেরিয়ে এসেছো। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের এই যে হিলিং জার্নিটা বা এই যে বেরিয়ে আসার যে এই যে প্রসেসটা, এটা কিন্তু অনেকেই লক্ষ্য করেছে, অনেকেই দেখেছে। ইয়েস, এবং তোমাদের এই নিউ বিগিনিংটা কোনোভাবে তোমাদেরকে জাস্টিস দিয়েছে এবং সমাজে কোনোভাবে জাস্টিসকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যে হ্যাঁ, জাস্টিস এক্সিস্ট করে। একটা পার্সন যে এত পরিশ্রম করছে এবং ভালো হৃদয়ের পার্সন এবং সৎ, সেই পার্সনটা জাস্টিস পেয়েছে। কোথাও না কোথাও তোমাদের এই জাস্টিস পাওয়াটা কিন্তু অনেকের মধ্যে আশার আলো জাগিয়েছে। এবং আগে যদি মানুষ ভাবতো যে আমি কেন জাগবো, আমি কেন মানে উঠে দাঁড়াবো, আমি কেন কষ্ট করব, আমি কেন খাটবো, আমি কেন নিজেকে পরিবর্তন করব, তো সেই যে রিজনটা কিন্তু তোমাকে দেখছে এই সময় মানুষ এবং প্রশংসা করছে যে এই যে তুমি এই যে তুমি জেগেছো, তুমি উঠেছো, তুমি খেটেছো, তুমি এই জায়গাতে এসেছো এবং ইউনিভার্স, তোমার ঈশ্বর, তোমার আরাধ্য দেব বা দেবী তোমাকে জাস্টিস দিয়েছে যে হ্যাঁ তুমি মেহনত করেছো, তুমি খেটেছো, তুমি চেষ্টা করেছো, তোমাকে আমি এই নতুন সূচনাটা দিচ্ছি এবং তোমাকে সেই সকল স্পেল বা সেই সকল নেগেটিভিটি থেকে বের করে আনছি। তো সেই জায়গাটা কোথাও না কোথাও তোমরা প্রমাণ দিয়েছো সবার কাছে, যেটা হয় এবং যে কারণে অন্যরাও কিন্তু ইন্সপায়ার হচ্ছে। বারবার তোমরা দেখছো যে তোমরা প্রচুর মানুষকে ইন্সপায়ার করছো এই সময় এবং তারাও তাদের লাইফে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসতে পারছে এই সময়, যেগুলো তারা একসময় ভেবেছিলেন যে কিছু হবে না, ও দরকার নেই, যেমন চলছে চলুক আমার লাইফ, কি হবে, খেটে খেটে কি হয়ে যায়, ভালো মানুষের কখনো ভালো হয় না, এরকম টাইপের যে কথাবার্তা, সেই কথাবার্তা থেকে মানুষ বেরিয়ে এসেছে। কারণ অ্যাকচুয়ালি সবাই বলছে যে যে জিনিসগুলো এতদিন তাদেরকে দেখানো হয়েছিল যে হ্যাঁ এই পার্সনটা খুব ভালো ছিল কিন্তু এরকম হয়ে গেল, এই পার্সনটাও খুব ভালো ছিল কিন্তু তার এরকম হয়ে গেল, তো যে সোসাইটি যে কথাগুলো বলেছিল সেগুলো সব সত্যি ছিল না, কারণ তারা শুনেছিল কারোর মুখে, আর যাদের মুখে শুনেছিল তারাও হয়তো কারোর কাছে শুনেছিল বা তারা যতটুকু দেখেছিল তাদের প্রত্যেকটা দিনের লাইফস্টাইল দেখেনি, তারা লুকিয়ে কি তন্ত্রমন্ত্রের কাজ করেছিল সেটাও দেখেনি। তো সেই ক্ষেত্রে বিচার করাটা খুব ভুল হয়ে যায় যে ভালো মানুষের সাথেই খারাপ হয়, কখনোই হয় না। তো সেক্ষেত্রে যারা সৎ পথে থাকে, যারা মানে পরিশ্রম করে যায় এবং কারোর ক্ষতি করে না, আজ না হোক কাল তারা সেই সাফল্য অবশ্যই পায় এবং সেই জায়গায় তারা অবশ্যই পৌঁছায়। সেই উদাহরণটা তোমরা কোথাও না কোথাও সেট করেছো এবং এতে মানুষের বিশ্বাস বেড়েছে এবং মানুষও যারা খুব লেজি হয়ে পড়েছিল, যাদের আর কোনো কিছু করার ইচ্ছে ছিল না, যারা ভেবে নিয়েছিল আর কিছু হবে না আমার জীবনে, যারা আশা হারিয়ে ফেলেছিল, তারা আবার উঠে দাঁড়িয়েছে, তারা আবার উঠে বসেছে। যদি ডিপ্রেশনে শুয়ে পড়েছিল সেই জায়গা থেকে উঠে বসেছে এখন, যে ঠিক আছে আমাকে কিছু প্ল্যান করতে হবে, কিছু করতে হবে, কি করব ভাবছে এখন তারা, যে ভাবনাটা বন্ধ করে দিও, যা হবে হবে, ঘুমিয়ে কাটিয়ে দেবো, মোবাইলে গেম খেলে কাটিয়ে দেবো, উল্টোপাল্টা ভিডিও দেখে টাইম কাটিয়ে দেবো, শর্টস দেখে দেখে টাইম নষ্ট করে দেবো, তারাও কিন্তু এখন ওইসব ছেড়ে দিয়ে কিন্তু দেখছে কি করতে পারে তাদের জীবনে, কি কি ট্যালেন্ট রয়েছে তাদের মধ্যে। তো এই যে প্যাশনটা তোমরা ক্রিয়েট করেছো শুধুমাত্র নিজেদের ওপর ওয়ার্ক করে, শুধুমাত্র তোমরা নিজেদের কাজ করে গেছো এবং মানুষ শুধু দেখছে সেই জিনিসটা, তার মধ্যেই তারা এত বেশি ইন্সপায়ার হয়েছে, এত বেশি তারা মানে এনথুসিয়াস্টিক ফিল করছে, সেই জিনিসগুলো কিন্তু মানে বলার মতো না। এত বেশি তোমরা মানুষকে ইন্সপায়ার করছো এই সময়, তাদেরকে পজিটিভিটি দিচ্ছ, কি করে হতে পারে সেটা যে তারা পারবে না? তো মানুষ প্রশংসা করছে, একদম 100% প্রশংসা করছে, এখানে কোনো সন্দেহ নেই মানে সন্দেহের জায়গা নেই, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। ভাগ্য পুরো পরিবর্তন করে ফেলেছো, দেখতেই পাচ্ছ। গুড নিউজ যেন তোমাদের জন্য যেন ওয়েট করছে এবং এই যে গুড নিউজগুলো, এগুলো কার মধ্য থেকে আসছে, কার মাধ্যমে আসছে? এগুলো সেই স্টাবার্ন, জেদি, অ্যাগ্রেসিভ যে পার্সনগুলো, তারাও কিন্তু এই খবরগুলো দিচ্ছে তোমার ব্যাপারে। মানে তাদের এখন কোনো উপায় নেই, যারা একসময় তোমার নামে খারাপ বলেছিল তারাও এখন তোমার ব্যাপারে বলছে যে এই জিনিসটা তুমি অ্যাচিভ করেছো এবং সত্যি ঠিক ঠিক ভালো করেছো। ইয়েস এরকম টাইপের কথাবার্তা কিন্তু হচ্ছে। ইয়েস, 100%। এবং শুধু অ্যাচিভ করনি, তোমরা তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে লো না করে অ্যাচিভ করেছো, খারাপ কোনো পথ বেছে না নিয়ে তোমরা অ্যাচিভ করেছো। সেই জন্য কিন্তু প্রচুর মানুষ তারিফ করছে এই সময়, প্রশংসা করছে এবং এই সকল যে পার্সনরা যারা তোমার নামে একসময় খারাপ বলেছে, স্টাবার্ন অ্যাগ্রেসিভ পার্সনরা, তারা এখন নিজেদের মানে যে বন্ধন, সেই বন্ধনেই জড়িয়ে পড়েছে, যে মানে তারা কি করে বুঝতে পারছে না, তারা এদিকে তোমার নামে খারাপও বলতে পারছে না আর এদিকে ভালো না বলেও থাকতে পারছে না। তো এক সময় তারা যেটা বলেছিল সেটার সাথে আজকে তাদের যে কথা, সেটাতে কোথাও মিল নেই, তারা বুঝতে পারছে না কি করবে তারা। তো সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এটা কোনো ওল্ডার ওমেনও হতে পারে যে পার্সনটা এখন তোমাদের ব্যাপারে খুব আলোচনা করছে, এটা তোমাদের মাদার ফিগার, গ্র্যান্ড মাদার ফিগার,
মানে আন্টি এরকম টাইপের কোনো এনার্জি। তো অবভিয়াসলি এক্সাইটমেন্ট ফিল করছে এই সময় প্রচুর মানুষ তোমাদের কারণে। ওকে, মানে তোমাদের এনার্জিটাই এরকম না, মানে পুরো মানুষের ভেতরে না সেই মানে স্পার্ক জাগিয়ে তোলে, মানে একদম মানুষ জোশ পেয়ে যায় একদম, যে হ্যাঁ আজকে আমি এই জিনিসটা পুরো শেষ করে ফেলবো আর কি। তোমাদের ভয়েসটা এরকম হতে পারে, তোমাদের কথাবার্তা হতে পারে, তোমাদের এনার্জিটাই এরকম। মানে আমি পাচ্ছি না এখানে ভয়েস বা কথাবার্তা, তোমরা হয়তো কারোর সাথে কথা নাও বলতে পারো, একদম বলোই না হয়তো, কিন্তু তোমাদের একটা জায়গা দিয়ে হেঁটে যাওয়াটাই যেন ওই জায়গার এনার্জি চেঞ্জ করে ফেলে। তোমাদের বডি পশ্চার, তোমাদের হাঁটা চলা, তোমাদের জাস্ট যে গেজটা রয়েছে, তোমরা যেভাবে তাকাও, ও মাই গড, সেটাই প্রমাণ দিচ্ছে বারে বারে যে যে কোনো কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল। তোমরা যেন তোমাদের হাঁটা চলা, তোমাদের কথাবার্তা, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটাই বার্তা সবাইকে এই সময় দিচ্ছ যে এভরিথিং ইজ পসিবল, অ্যান্ড সেটাতে মানুষ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কারণ সেই জল জ্যান্ত উদাহরণটা হচ্ছে তুমি নিজে। ওকে, তো এতে মানে তাদের মানতে অসুবিধা নেই, এরম না যে হ্যাঁ তুমি জাস্ট জ্ঞানের কথা বলছো আর কি, কোথাও একটা পড়ে নিয়েছো, অনেক কাছ থেকে শুনেছো, সেই জ্ঞানগুলো জাস্ট সবার সামনে বলছো এবং বলে বলে নিজের ভ্যালু বাড়াচ্ছ। একদমই না, তুমি নিজে ভুক্তভোগী, তুমি নিজে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, সেইগুলো সব অ্যাচিভ করেছো, সেই জায়গাতে তোমরা নিজেদেরকে বসিয়েছো। ওকে, এর থেকে বড় কিছু হতে পারে না। তো প্রশংসা হচ্ছে, প্রচুর প্রশংসা হচ্ছে এই সময়। আমার কিছু বলার নেই, মানে এটা একদম ট্রুথ, 100% ট্রুথ। তোমরা যারা মানতে পারছো না এই সময়, অনেকে আছো যারা মানতে পারছো না যে হচ্ছে এরকম কথা, হ্যাঁ হচ্ছে এরকম কথা। ওকে, একদম সত্যি কথা এটা। তোমাদের জন্য এই কথাগুলোই কিন্তু এই সময় সবাই বলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।